দেখুন, শওকত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে। অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে। সে তার জবাব তো আমি, তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে, আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিশ্রুতি দিতে পারি না। আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব। আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ। যদি না দিতে পারে আইন বিচার ব্যবস্থা তাকে যা শাস্তি দেবে তাকে মানতে হবে। অর্থাৎ আমি আজকে মামলা করতে এসেছি ব্যাংশাল কোর্টে, AGCM 2 মামলা করবো শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে। দুলাল সরকার খুনে গ্রেপ্তার নরেন্দ্রনাথ তিওয়ারি এবং এর পাশাপাশি গ্রেপ্তার হয় মোহাম্মদ আব্দুল করিম, অমিত রজক, অভিজিৎ ঘোষকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তো এক্ষেত্রে কি বলবেন? কার কাঠের মানুষের খায় না, এটা একদম প্রচারিত। কিন্তু তৃণমূল যে তৃণমূলকে ছাড়ে না, আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আবারও প্রমাণিত হলো। এখনো যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো, ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন, সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন, অন্যায়কে বিসর্জন দিন। যারা ভাবছেন এখন শাসকের ছত্রছায়া থেকে অন্যায় করেছেন, কলার তুলে ঘুরছেন, তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তিওয়ারি বাবুকে দেখুন, কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো, আবার তৃণমূল নেতা অ্যারেস্ট করলো। এটা একটা ঘটনা নয়, এটা আমরা প্রতিনিয়ত ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে। বক্সিয়ের কথা দেখুন, ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে, আপনার কাস্টাডিতে মারা গিয়েছে, সবই দেখে তৃণমূলের। আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে তৃণমূলের হবে। এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে। এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ বটরার লড়াই, আদর্শের লড়াই নয়।